ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সমাধান করব এই অসমতাটি। অসমতাটি হচ্ছে বাস্তব সংখ্যা পদ্ধতি। এই চ্যাপ্টারের অংশ। এটা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের একটা অধ্যায়। ডিয়ার স্টুডেন্টস, এই অসমতাটি সমাধান করার জন্য প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব, এটার বাম পাশের অংশটাকে। সো চলো আমরা একটু অসমতাটিকে তুলে নিই। ঠিক আছে? সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমরা এটাকে 3x মাইনাস 2x লিখতে পারি। তারপরে আমরা এখান থেকে কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 3 থাকে, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে এটা হয় x মাইনাস 3। সো এটা থেকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে x মাইনাস 3 উৎপাদক আর একটা হচ্ছে x মাইনাস 2 উৎপাদক। এই দুইটার উৎপাদকের গুণফল গ্রেটার দেন 0 হইতে হবে। দুইটা উৎপাদকের গুণফল কখন গ্রেটার দেন 0 হয়, সেজন্য একটা আমরা টেবিল আঁকবো, সেই টেবিলে আমরা বোঝার চেষ্টা করব জিনিসটা। ওকে, সো দেখো আমরা প্রথমেই দেখতেছি যে আমাদের এখানে ধরো যে এটা সমান, হ্যাঁ, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 এই দুইটার গুণফল ধরো ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু দুইটা ভ্যালু বেরোবে, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3। তার এক্সের একটা মান হচ্ছে 2 আসতেছে, একটা মান হচ্ছে 3 আসতেছে। এই ধরনের ক্ষেত্রে আমরা আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এটার একটা ব্যবধি আকারে লেখার চেষ্টা করি। সো একটা কত এক্স ইকুয়াল টু 2 আসছিল, একটা হচ্ছে 3 আসছিল। সো আমরা এভাবে লিখি। দাঁড়াও, তার আগে এখানে একটা লাইন টেনে নিয়ে আরেকটা, আমাদের বেসিক্যালি আরও একটা লাইন লাগবে। তাহলে প্রথমে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এক্স মাইনাস 2 এর চিহ্ন, এখানে আসবে এক্স মাইনাস 2 এর চিহ্ন, আর এখানে আসবে এক্স মাইনাস 3 এর চিহ্ন। ঠিক আছে? আর এখানে তুমি লিখবা যখন, এখানে লিখবা যখন। তাহলে দেখো একটা এক্স এর মান হচ্ছে একটা 2, তার মানে প্রথমে আমি এক্স এর ভ্যালু 2 থেকে ছোট যত মান আছে দুনিয়ার এক্স এর মান সেগুলো কনসিডার করব, এবং সবার শেষে 3 থেকে সবচেয়ে বড়, মানে 3 থেকে বড় যে মানগুলো দুনিয়ার আছে সেগুলো কনসিডার করব। আমি আবারও বলি, একটা হচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে ছোট যেগুলো আছে সেগুলো কনসিডার করব দুনিয়ার, মানে এক্স এর মান দুইটা হইতে পারে, একটা হচ্ছে এই 2 একটা হচ্ছে এই 3, ধরো, হ্যাঁ, ইকুয়াল হইলে। কিন্তু আমাদের তো ইকুয়াল নাই, আমাদের ব্যবধি আছে, তাই আমি 2 থেকে যত ছোট মান আছে সেগুলো কনসিডার করতেছি এখানে, আর 3 থেকে যত বড় মান আছে সেগুলো আমি এই জায়গায় কনসিডার করতেছি। ঠিক আছে? আর 2 থেকে 3 এর মাঝখানে যে মানগুলো আছে সেগুলো আমি এখানে কনসিডার করব। 2 থেকে 3 এর মধ্যে যে মানগুলো আছে, এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এখানে কিন্তু ইকুয়াল টু নিচে নাই কিন্তু। তাহলে এই চিহ্নগুলোতে এরকম ইকুয়াল সাইন দিতাম আমি, যেহেতু ইকুয়াল টু নাই, সো চিহ্নগুলোতে ইকুয়াল সাইন দেওয়ার কোনো মানই ও নাই। বুঝতে পারছো? তাহলে এবার চলো আমরা চিহ্ন চেক করি। তো চিহ্ন আবার কিভাবে চেক করে সেটা হচ্ছে, এক্স এর ভ্যালু প্রথমে দেখো এই জায়গাটা চিন্তা করো, এক্স ইজ লেস দ্যান 2। আচ্ছা, এক্স এর ভ্যালু 2 থেকে ছোট, 2 থেকে ছোট কি কি মান হতে পারে মাই রেস্টুরেন্টস? 2 থেকে ছোট, দেখো তো আমি একটা সংখ্যা রেখা আঁকি, এটা 2, এটা হচ্ছে 3। 2 থেকে ছোট মান কারা? যেমন 0 কি 2 থেকে ছোট না? 1 কি 2 থেকে ছোট না? তো এরকম 2 থেকে যে কোনো ছোট একটা ছোট একটা মান ধরো, তুমি ধরো আমি 0 ধরলাম, 0 কিন্তু 2 থেকে ছোট। তাহলে এবার তুমি এখানে 0 বসাও। 0 মাইনাস 2 মানে কত? 0 মাইনাস 2 মানে মাইনাস 2। মাইনাস 2 কি একটা নেগেটিভ সংখ্যা? তাহলে এখানে নেগেটিভ লেখো। আচ্ছা, আবার দেখো 2 থেকে ছোট আরেকটা সংখ্যা ধরো, 2 থেকে ছোট আরেকটা মানে 2 থেকে ছোট সংখ্যা ধরো 0 ধরো, 0 মাইনাস 3 মানে মাইনাস 3। তার মানে এখানেও আমরা ঋণাত্মক পেলাম। আবার দেখো 2 আর 3 এর মাঝখানে একটা সংখ্যা ধরো, 2 আর 3 এর মাঝখানে একটা সংখ্যা হইতে পারে 2.5। 2.5 কিন্তু 2 আর 3 এর মাঝখানে। সো 2.5 এখানে বসাও। 2.5, 2.5 থেকে 2 বাদ দিলে কত হয়? 0.5। 0.5 কি একটা পজিটিভ সংখ্যা না? একটা পজিটিভ সংখ্যা। আবার 2.5 থেকে তুমি, দাঁড়াও এটাকে লিখে নিই, হ্যাঁ, 2.5 থেকে তুমি হচ্ছে 3 বাদ দাও, এটা তো একটা নেগেটিভ সংখ্যা হবে, কারণ মাইনাস 0.5 হবে, নেগেটিভ হবে। আবার দেখো 3 থেকে বড়, 3 থেকে বড় কে হতে পারে? ধরো 5, 5 তো 3 থেকে বড়। সো 5 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে হবে হচ্ছে কত? 3। 3 একটা ধনাত্মক সংখ্যা। আবার 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 2 একটা ধনাত্মক সংখ্যা। এখন খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, তোমাকে এখানে বলছে
যে আমাদেরকে এই দুইটা সংখ্যার গুণফল অবশ্যই ধনাত্মক লাগবে। দুইটা সংখ্যার গুণফল অবশ্যই আমাকে ধনাত্মক পেতে হবে। কখন আমরা দুইটা সংখ্যার গুণফল ধনাত্মক পাই? যখন এই দুইটা সংখ্যাই পজিটিভ সংখ্যা হয় অথবা দুইটা সংখ্যাই নেগেটিভ সংখ্যা হয়। এই সংখ্যাটাও পজিটিভ হইতে হবে, এটাও পজিটিভ হইতে হবে, অথবা এটা নেগেটিভ হতে হবে, এটাও নেগেটিভ হতে হবে। ঠিক আছে? এমত অবস্থায় শুধুমাত্র এটা সম্ভব। তাহলে আমরা লিখি, চলো আমরা এখানে একটা কথা লিখে ফেলি সুন্দর করে, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ধনাত্মক হতে হলে নাম্বার 1, সংখ্যা দুটিকে ধনাত্মক হতে হবে, সংখ্যা দুটিকে ধনাত্মক হতে হবে। তার মানে এই সিনারিওর মতো সংখ্যা দুইটাকে ধনাত্মক হইতে হবে, তাইলে কিন্তু এই পজিটিভের সাথে পজিটিভ গুণ করলে কি হয়? পজিটিভ হয়। আবার দেখো, সংখ্যা দুটিকে ঋণাত্মক হতে হবে, হয় ধনাত্মক হতে হবে নাহলে ঋণাত্মক হতে হবে। মানে কি, নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে কিন্তু পজিটিভ হয়, আবার পজিটিভ গুণ করলেও পজিটিভ হয়। সুতরাং এই দেখো, তুমি যদি দুইটা সংখ্যার গুণফলকে পজিটিভ চাও, হয় এটা হইতে হবে নাহলে এটা হইতে হবে, মাঝখানেরটা হইলে হবে না, কারণ পজিটিভের সাথে নেগেটিভ গুণ করলে নেগেটিভ হয়। সো আমার কিন্তু উত্তর কিন্তু প্রথমটা আর দ্বিতীয়টা, উত্তর কিন্তু মাঝখানেরটা হওয়া পসিবল না। সুতরাং নির্ণেয় সমাধান কি বুঝলাম আমরা? আমরা হয় এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, দুইটা যে কোনো, মানে দুইটা যে কোনোটা হইলেই কিন্তু হবে। ঠিক আছে? সো সমাধান এক্স সাচ দ্যাট, এক্স কেমন হইতে হবে? এক্সের ভ্যালু 2 থেকে ছোট, এক্সের ভ্যালু 2 থেকে ছোট, অথবা 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 এক্সের ভ্যালু 3 থেকে বড়। এই দুই ক্ষেত্রেই পসিবল, 3 থেকে বড়। সো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পারছো। ইটস নট ডিফিকাল্ট, আই হোপ ফর ইউ।